বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। আমার দলেরও আছে, সব দলমত নির্বিশেষে আছে, দেখুক না, ইনকোয়ারি করুক না। মুখ্যমন্ত্রী এসব আবল তাবল কথা না বলে, তিনার সোর্স আছে, আইবি আছে, সিআইডি আছে। আমি এখনও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কবার আইসি অরূপ রায় ফোন করেছে, কবার অন্য প্রশাসন ফোন করেছে, এসপি একবার করেছে, তিনি বলেছেন আপনাকে এটা শান্ত করতে হবে। আমি এখান থেকে যদি আমি বলছি, আমি যদি অন স্পটে থাকতাম, মুর্শিদাবাদে থাকতাম, আধ ঘন্টার মধ্যে এই মুভমেন্ট আমি থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবিরের তাহলে এত পাওয়ারফুল যে হুমায়ুন কবির 6টার সময় বাড়ি থেকে ডিপার্চার নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছে। ঘটনাটা কটার সময় থেকে হয়েছে, লোকাল বেলডাঙ্গা থানার প্রশাসনকে খোঁজ নিন, মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সানিরাজকে খোঁজ নিন, অ্যাডিশনাল এসপি মজিদ খানকে খোঁজ নিন, ঘটনাটা কখন থেকে শুরু হয়েছে, ডেড বডিটা কোথা এসছে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে, আমি তখন জাগুলি কাছাকাছি, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত মানে রেগে গিয়েছে আমজনতা, তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব, আমরা এর প্রতিবাদ করব। আমি যতটা সাধ্য তাদেরকে থামাবার চেষ্টা করেছি। যদি মুখ্যমন্ত্রী চায়, তার পুলিশকে জিজ্ঞেস করুক, আইসি হরিয়ারপাড়াকে জিজ্ঞেস করুক, অরূপ রায়কে, কে সানিরাজকে জিজ্ঞেস করুক, অন স্পটে আমি কতটা লোক পাঠিয়ে কতভাবে কন্ট্রোল করেছি। তার মধ্যে ওখানে কিছু উশৃঙ্খল যুবক, তারা হয়তো কেউ পাথর ছুটছে, কেউ যেটা কাম্য নয়, আমি কোনো দিন সাপোর্ট করিনি, আগামী দিনেও করবো না। আর মুখ্যমন্ত্রী এসব মিথ্যা কথা এর আগেও অনেক বলেছে, কখনো হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে, আবার সাসপেন্ড করে দেওয়ার 1 ঘন্টার মধ্যে বক্তৃতাতে পোকামাকড় বলে, গদ্দার বলে। উনি কত রকমের গদ্দার, তার জবাব আগামী দিনে ইলেকশনে দিবে মুসলমান ভাই। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে পরিযায়ী শ্রমিক যারা, তাদের পাশে সরকার আছে, কিচ্ছু করেনি। ও ভাবে 5,000 টাকা দিয়ে ওই সামিরুলকে দায়িত্ব দিয়ে রাজ্যসভার সাংসদ করে তিনি মনে করছেন ওই মোশারফ ইটাহারের আর সামিরুল, তাকে দিয়ে গোটা মুসলিমকে কন্ট্রোল করবো। এর আগে ববি হাকিমকে দিয়ে চেষ্টা করেছিল, এখন এদের দিয়ে করছে। মুখ্যমন্ত্রী আবল তাবল কথা না বলে বক্তৃতা সঠিকভাবে বলুন। তিনি পুলিশ মন্ত্রী, সঠিক তদন্ত করুন। যদি হুমায়ুন কবির এর বিন্দুমাত্র কিছুতে যুক্ত থাকে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করতে বলুন, অ্যারেস্ট করতে বলুন, আমি যেতে রাজি আছি। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে আছেন বলে যা খুশি তাই বলবেন। মুখ্যমন্ত্রী আগামী আসন্ন বিধানসভায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে 148 দরকার, আমি দায়িত্ব নিয়ে বলছি 100-র নিচে থাকবে। সেদিনকে ওনার ঘুম ভাঙবে, সেদিনকে ওনার মিথ্যা কথা বলা আর এই পুলিশকে নিয়ে যেখানে সেখানে ইডিকে কাজে বাধা দেওয়া আর এইভাবে উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপানো ঠিক বন্ধ হয়ে যাবে। লাস্ট হচ্ছে আপনি তো মসজিদ করার পরিকল্পনা নিয়েছেন, কিন্তু আজকেই মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করছেন, এইটা কিভাবে দেখছেন? মহাকাল মন্দির করুন, আমার কোনো বাধা নেই, দুর্গায়ন করুন, বাধা নেই, কিন্তু সরকারি টাকায় না করলে আমি খুশি হব। আর যদি উনি উদ্বোধন করছেন, দুর্গায়ন করেছেন, আমরা বলছি আগামী দিনে আমরা যারাই ক্ষমতায় আসুক, বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির 100 জন এমএলএর সমর্থন ছাড়া সরকার হবে না। আর আমরা কোনো সরকারি টাকায় মন্দির করতে দেব না। শুধু শিলান্যাস কলজ থাকতে দিন, 22শে ফেব্রুয়ারি আসতে দিন, এমসিসির মধ্যে আসতে দিন, তারপরে দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের কত টাকা আছে, যে তিনি টাকা দিয়ে 400 কোটি, কোথাও 300 কোটি, কোথাও 200 কোটি তিনি মন্দির করবেন। ওনার ব্যক্তিগত টাকা থেকে করবেন, রাজ্য সরকারের কোষাগার থেকে কোনো মন্দির হবে না। আমি ব্যক্তিগত মন্দিরের বিরুদ্ধে না,
কিন্তু সরকারি টাকায় মন্দির হবে না, করতে দেব না আমরা। আর মসজিদ 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 তো পাবলিকের টাকায়, মুসলমান কমের টাকায়। মসজিদের কাজ তো 10ই ফেব্রুয়ারি শুরু হবে। কেরলের একটা কোম্পানিকে আমরা এগ্রিমেন্ট করে দিয়েছি। তারা ডিজাইন নকশা, কত ফুট লম্বা, কত ফুট চওড়া, আমি 8 বিঘা জায়গার মধ্যে বলে ভেবেছিলাম, এখন 11 বিঘা জায়গার উপরে মসজিদ হবে। 12,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। আজকেও জুম্মার নামাজ হয়েছে, আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে খোঁজ নেন। আজকেও আমি প্রথমে পরপর 4টে জুম্মায় আমি নিজে ছিলাম। গত জুম্মাতে আমি ফুরফুরা শরীফে ছিলাম। আজকের জুম্মাতে আমি ডিফেন্সের অফিসার আমাকে চিঠি দিয়ে ডেকেছিল, তাই আমাকে আসতে বাধ্য হতে হয়েছিল। এই তো ঘটনা। কেউ চিঠি দেখতে চাইলে আমি দেখাই। সরকারি টাকায় শুধু মন্দির নাকি মসজিদ চার্চ সবই বলছেন? সরকারি টাকায় মসজিদ তো হওয়া উচিত না। সরকারি টাকায় মসজিদ হওয়াটা মুসলমান সমাজের যত বড় মৌলানা আছে, যত কারি আছে, যত মানে জান্নেওয়ালা আছে, আমার সাথে বসতে বলুন, কোনো অমুসলিমের টাকায় মসজিদ পবিত্রতা নষ্ট হয়। কোনো অমুসলিমের টাকায় বা কোনো সরকারি টাকায় কোনো মতেই মসজিদটা বাঞ্ছনীয় না। মসজিদ পরিচালনা করে মুসলমান সমাজের লোক, ইমাম রাখে মুসলমান সমাজের লোক। মসজিদের ইট গাঁথের অল মেটেরিয়ালস তারা সব বৈধ হালাল পয়সায় মসজিদ বানাতে হয়। একটা কোশ্চেন, এসআইআর শুনানির নোটিশের বিরোধিতায় চাকুরি আমার দলেরও আছে, সব দলমত নির্বিশেষে আছে। দেখুক না, ইনকোয়ারি করুক না। মুখ্যমন্ত্রী এসব আবল তাবল কথা না বলে, তিনার সোর্স আছে, আইবি আছে, সিআইডি আছে। আমি এখনও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কবার আইসি অরূপ রায় ফোন করেছে, কবার অন্য প্রশাসন ফোন করেছে, এসপি একবার করেছে। তিনি বলেছেন আপনাকে এটা শান্ত করতে হবে। আমি এখান থেকে যদি আমি বলছি, আমি যদি অন স্পটে থাকতাম, মুর্শিদাবাদে থাকতাম, 8 ঘন্টার মধ্যেই মুভমেন্ট আমি থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখতাম। কিন্তু তারা আমাকে ডিমান্ড করছে যে আমাকে আসতে হবে। আমি অল দ্য ওয়ে কলকাতার উদ্দেশ্যে আমি আপনাদের ছেড়েই আমি বেরিয়ে যাব, তাদের বাড়িতে যাব। কোনো মতেই উনি যেটা বললেন চোখের বদলে চোখ, এটা আমরা কোনো দিন চাইনি। আর হুমায়ুন কবিরের কোনো কমিউনাল দাঙ্গা করার বিগত দিনেও ছিল না, আগামী দিনেও থাকবে না। সম্প্রীতি বজায় রেখে হুমায়ুন কবির ইঞ্চিতে ইঞ্চিতে মমতা ব্যানার্জির দুর্নীতি, মমতা ব্যানার্জির মিথ্যাচার, মমতা ব্যানার্জির প্রশাসনকে ব্যবহার করে যেভাবে ওই ইডির তদন্তে গিয়ে জোর খাটিয়ে কমিশনারকে নিয়ে গিয়ে, ডিজিপিকে নিয়ে গিয়ে যেভাবে ছিনতাই করে এনেছে, আজকে মুখ্যমন্ত্রীর লজ্জা করা উচিত। তার নামে ইডি ডাকাতির কেস দিয়েছে, ডাকাতির ধারায় সুপ্রিম কোর্টে অভিযোগ এনেছে। তেনার মুখে মানায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী